السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور وهو الله الذي لا إله إلا هو الحي القيوم وأشهد أن محمدا عبد الله ورسوله وعلى آله وأصحابه أجمعين أما بعد. দেশ এবং দেশের বাইরে দূরে এবং কাছে থেকে এই মুহূর্তে যারা আমাদেরকে শুনছেন প্রত্যেককে আমাদের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো যাদের সামনে, যে সকল পুরুষের সামনে নারীরা বের হবে না এবং যাদের সামনে নারীরা অবশ্যই পর্দা করে চলবে, এই বিষয়গুলি আমরা আলোচনা করব। তার কারণ হলো এই বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি যে সমাজে যেই সমস্ত খারাপিগুলি বাড়ছে, বিশেষ করে দর্শন বাড়ছে, ইপটিজিং বাড়ছে, এগুলির মূল কারণ নিচেরা আমরা। তো আমাদের মা বোনদেরকে আমরা, আমাদের বোনদেরকে, আমাদের মেয়েদেরকে আমরা পর্দায় না রাখার কারণে মূলত এই কাজগুলি হচ্ছে এবং আমরা জানি না কাদের সামনে বের হতে হবে, কাদের সামনে বের হব না, এ ব্যাপারে না জানা থাকার কারণেই মূলত এগুলি হচ্ছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, নারীরা অবশ্যই তাদের ঘরে অবস্থান করবে এবং নারীদেরকে বলা হচ্ছে তোমরা তোমার জাহিলিয়াতের মেয়েদের মতো, জাহিলিয়াতের মহিলাদের মতো তোমরা অশ্লীলভাবে তোমরা বাহিরে চলাফেরা করবা না। অর্থাৎ বাহিরে যদি বের হতেই হয় তাহলে অবশ্যই পর্দা করে বের হব এবং পুরুষের সাথে মিশার ক্ষেত্রে অবশ্যই আমরা খেয়াল করব যে কাদের সামনে আমরা বের হব, কাদের সামনে বের হব না। এই বিষয়গুলি আমাদের জানা একান্তই প্রয়োজন। যদি না জানা থাকে এবং আপনি যদি একজন অবৈধ পুরুষের সামনে বের হন, তাহলে রাসূল বলেছেন কিয়ামতের দিন আপনাকে জান্নাতে প্রবেশ করানো হবে না এবং আমরা অনেকগুলি গুনার মধ্যে জড়িয়ে পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এই জন্য প্রথমে আমরা জানবো যে আমরা আমাদের মা বোনরা, আমরা আমাদের বোনদেরকে আমরা কোন কোন পুরুষের সামনে বের করতে পারবো, কাদের সামনে বের করতে পারবো না। প্রথমত হলো যাদের সামনে বের হওয়া যাবে না, তার মধ্যে এক নম্বর হলো বেগানা পুরুষ বা গায়ের মাহরাম পুরুষ যাদেরকে বলা হয়, অর্থাৎ যাদের সাথে আপনার বিয়ে হালাল, এই সমস্ত মহিলাদের সামনে পুরুষও যাবে না, মহিলা ওই সমস্ত পুরুষের সামনে অবশ্যই বের হবে না। দুই নম্বর হলো ধর্মের বাপ, যেটা আমরা অনেক ক্ষেত্রে অনেকেই জানা নেই। আমরা বিয়ের ক্ষেত্রে উকিল বাপ অথবা ধর্মের বাপ হিসেবে আমরা অনেককে সম্বোধন করে থাকি এবং আমরা তার সামনে অবয়ব নিয়ে আমরা খোলামেলা বের হয়ে যাই, আমরা নিজের বাপ মনে করে। কিন্তু না, ধর্মের বাবা আসলে বাবা নয়, তার সামনে বের হওয়া কোনো মহিলার জন্য জায়েজ নয়। ধর্মের বাপ, তারপরে উকিল বাপ যেটাকে বলি আমরা, অবশ্যই তাদের সামনে বের হতে পারবেন না। ধর্মের ভাই, তারপরে মুখের সম্পর্কের চাচা, মামা, অবশ্যই এদের সামনে কখনো বের হওয়া যাবে না, আল্লাহ নিষেধ করেছেন। আরেকটা বিষয় যেটা আমরা খুব সহজভাবে নেই, সেটা হলো পীর মুর্শিদের সামনে আমরা অনায়াসেই অনেক যুবতীরা বের হয়ে যায়, অনেক মহিলারা পীরের কাছে চলে যান, মুর্শিদের কাছে গিয়ে নিজের মাথায় হাত বুলিয়ে দেওয়ার জন্য বলেন এবং নিজেকে একেবারে সামনে উপস্থাপন করেন। না, ইসলাম এটাকে সাপোর্ট করে না। অবশ্যই পীর অথবা মুর্শিদ যিনি হন না কেন, তার সামনে বেগানা মহিলারা অবশ্যই বের হতে পারবেন না। তিন নাম্বার দুলাভাই, আদরের দুলাভাই, যাদেরকে আমরা খুব মহব্বত করে শালীরা দুলাভাইয়ের কাছে যায় এবং আমরা খুব আনন্দ করি এবং শালী দুলাভাইয়ের সামনে বের না হলে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আমরা এটাকে মাইন্ড করি, বিষয়টাকে অন্যভাবে নেই। কিন্তু না, একজন দুলাভাইয়ের সামনে শালী কখনো বের হবে না এবং দুলাভাই অবশ্যই তার শালীকে সরাসরি দেখা, এটা ইসলাম অ্যালাউ করে না। চার নাম্বার হলো বাসুর অথবা বাসুরের ছেলে, আপনার স্বামীর বড় ভাইয়ের ছেলে, যদিও সে আপনাকে চাচি বলে সম্বোধন করে, তারপরেও সে আপনাকে পর্দা করবে। পাঁচ নাম্বার দেবরের ছেলে, আপনার স্বামীর ছোট ভাইয়ের ছেলে। এবং আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হয়েছিল দেবরের ব্যাপারে, ইয়া রাসূলুল্লাহ আফরাআইতাল হামওয়া, একজন আনসারী সাহাবী আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ দেবরের ব্যাপারে আপনার মতামতটা কি? আল্লাহ রাসূল বলেন, ক্বালা আল হামু আল মাউত, এই দেবর হচ্ছে তোমাদের আজরাইলের মতো, মৃত্যুর মতো। তোমরা মৃত্যুকে যেমন করে ভয় পাও, তোমরা দেবরকে তেমনি করে ভয় পাও। ছয় নম্বর হলো ননদের স্বামী কিংবা ছেলে, যে আপনাকে মামি বলে সম্বোধন করে, আর আপনার ননদের স্বামী, তার ছেলে, এই দুজনকে অবশ্যই খেয়াল করে চলবেন এবং আমরা তাদের সামনে বের হব না। সাত নম্বর হলো চাচাতো ভাই,
চাচাতো ভাইয়ের সামনে পর্দা করতে হবে, চাচাতো ভাইও চাচাতো বোনের সামনে পর্দা করে চলবেন। তারপরে খালাতো ভাই, মামাতো ভাই, তালতো ভাই যেগুলি আছে এই ভাইগুলিকে আমরা অবশ্যই পর্দা করে চলব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পর্দা মেনে চলার তৌফিক দান করুক এবং আমরা যেন পবিত্র থাকতে পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বিধানগুলি দিয়েছেন, এরকম হারাম কাজ থেকে যেন আমরা আমাদের মাকে, বোনকে, আমাদের মেয়েকে অবশ্যই আমরা হেফাজত করতে পারি, আমরা নিজেরাও হেফাজত থাকি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।